তুমি কি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কেননা এই ভিডিওটিতে আমি 10টি অতি গুরুত্বপূর্ণ সিডিপির কোশ্চেন নিয়ে আলোচনা করব। তুমি প্রত্যেকটি কোশ্চেন দেখবে ফার্স্টে এবং উত্তর করার চেষ্টা করবে, তারপরে সলিউশন দেখবে। তাহলে তোমার প্রস্তুতি কতটা হয়েছে তা তুমি যাচাই করতে পারবে। চলো তাহলে শুরু করি। তোমার প্রথম কোশ্চেন হলো, নিচের কোনটি শিক্ষণের একটি ব্যক্তিগত উপাদান? অপশান এ পরিবেশ, অপশান বি শিক্ষকের আচরণ, অপশান সি শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ, অপশান ডি পাঠ্যপুস্তক। তোমার হাতে সময় 5 সেকেন্ড, এবং এই সময়ের মধ্যে যদি তোমার না হয় তাহলে ভিডিওটি পজ করো, সলিউশন করার চেষ্টা করো, মানে সলভ করার চেষ্টা করো, তারপরে অ্যান্সারটি দেখবে। কেমন? এর সঠিক উত্তর হবে শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ। তোমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আইকিউ মিন্স ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি কি? অপশান এ সিএ বাই এম এ, সিএ মিন্স ক্রোনোলজিক্যাল এজ বাই মেন্টাল এজ ইন্টু 100, অপশান বি মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অপশান সি এম এ প্লাস সিএ ইন্টু 100, অপশান ডি এম এ বাই 100 ইন্টু সিএ। তোমার হাতে সময় 5 সেকেন্ড। এর সঠিক উত্তরটি হবে এম এ বাই সিএ, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, দ্যাট ইজ নোন অ্যাজ আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। কেমন? তৃতীয় কোশ্চেন হচ্ছে, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, যে কুকুরটির ঘণ্টার ধ্বনির প্রতি লালা নিঃসরণ হলো একটি, এটা আমরা পড়েছি ক্লাস 10 পড়েছিলাম ওটাই আর কি। কী বলছে যে অপশান এ স্বাভাবিক প্রতিক্রিয়া, অপশান বি অনুবর্তিত প্রতিক্রিয়া, অপশান সি প্রাকৃতিক উদ্দীপক, অপশান ডি কোনোটি নয়। এর সঠিক উত্তরটি হবে অনুবর্তিত প্রতিক্রিয়া, কন্ডিশনস রেসপন্স। কেননা সেইভাবেই তাকে ট্রেন করা হয়েছিল না, যে একটা নির্দিষ্ট সময়ে, মানে নির্দিষ্ট সময় মেনটেন করেই কিন্তু তাকে বারবার ঘন্টা দেওয়া হতো না, একটা শিডিউল ফলো করা হতো, একটা কন্ডিশান ওর ব্রেনে তৈরি করা হয়েছিল। সেই কারণে অপশান বিটাই কারেক্ট হবে। কেমন? চতুর্থ কোশ্চেন, একজন শিক্ষক হিসাবে ক্লাসে কোনো পিছিয়ে পড়া ছাত্রকে আপনি কিভাবে সাহায্য করবেন? কোনো ছাত্র পিছিয়ে পড়েছে তাহলে কীভাবে সাহায্য করবেন আর কি? অপশান এ তাকে বকাঝকা করবেন, অপশান বি তাকে ক্লাসের বাইরে পাঠিয়ে দেবেন, মানে ক্লাস থেকে বাইরে বের করে দিল আর কি, অপশান সি তার পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন ও প্রতিকারমূলক শিক্ষা দেবেন, মানে যেটা রিমেডিয়াল টিচিং যেটা বলি আমরা, অপশান ডি তাকে এড়িয়ে যাবেন। তাহলে আপনি কোনটা করবেন? সঠিক উত্তরটি দেয় এক্ষুনি। সঠিক উত্তরটি হবে তার পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করা এবং তার প্রতিকারমূলক শিক্ষার ব্যবস্থা করা, অপশান সি। আপনার পঞ্চম কোশ্চেন হলো, পেঁয়াজের মতে স্কিমা কি? স্কিমা বলতে আমরা কী বুঝি? দ্য সেট অফ স্ট্রাকচার অফ নলেজ দ্যাট ফিডেড আওয়ার ব্রেন, হ্যাঁ না? এটাই তো বুঝি, সেটাই আর কি কোশ্চেনটা। দেখা যাক অপশানে কী বলছে। অপশান এ শিক্ষণের কৌশল, অপশান বি কোনো তথ্যের মানসিক তারতম্য ও জ্ঞান সংগঠন, অপশান সি শারীরিক পরিপক্কতা, অপশান ডি পরিবর্তক ক্রিয়া। সঠিক উত্তরটি হবে কোনো তথ্যের মানসিক কাঠামো বা জ্ঞানের সংগঠন, মানে ওটাই তো আর কি। কারণ কি স্কিমা বলতে বোঝায় যে কোনো কিছু সম্পর্কে আমাদের ব্রেনে যেটা ফিডেড রয়েছে আর কি। সাপোজ ধরো এরকম ফিগার হলে তাকে আমরা ছাগল বলি, তাহলে ছাগলের গঠনের সঙ্গে তোমার কি ওর ইনফরমেশনটা ফিডেড রয়েছে, মানে সেট অফ স্ট্রাকচার অফ নলেজ দ্যাট ফিডেড আওয়ার ব্রেন, দ্যাট ইজ নোন অ্যাজ স্কিমা। এভাবে তুই মনে রাখতে পারো। হ্যাঁ,
আপনার ষষ্ঠ কোশ্চেন হচ্ছে এডিএসডি বলতে কি বোঝেন আর কি, বা এডিএসডি কী আসলে। এডিএসডির ফুল ফর্ম তো আমরা জানি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা আর কি। তাহলে অপশান এ কী বলছে? পাঠন অক্ষমতা। অপশান বি শ্রবণ অক্ষমতা। অপশান সি মনোযোগের অভাব ও অতি সক্রিয়তা। অপশান ডি গাণিতিক সমস্যা। সবাই চটপটে অ্যান্সার করার চেষ্টা করুন, এবং এক্ষুনি এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এরকম ভিডিও আপনারা পরবর্তী সময় চান কি চান না সেটাও কমেন্টে জানাবেন। এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে মনোযোগের অভাব ও অতি সক্রিয়তা। কারণ ফুল ফর্মই তো বলছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। হাইপার অ্যাক্টিভ মানে কি? অতি সক্রিয়তা। তাহলে তো ফুল ফর্মের ভিত্তিতে তো সব লুকিয়ে আছে না, তাই অপশান সি কারেক্ট হবে। সিম্পল কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 কি বলছে? শিক্ষণের অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তাকে। এটা খুবই সহজ কোশ্চেন, বলো সবাই। অপশান এ হচ্ছে বিএফ স্কিনার। অপশান বি ইভান প্যাভলভ। অপশান সি সিগমন্ড ফ্রয়েড। অপশান ডি এরিকসন আর কি। এটির সঠিক উত্তর হবে বিএফ স্কিনার। কেমন? অষ্টম কোশ্চেন ব্লুমের ট্যাক্সোনমি মানে ব্লুমস ট্যাক্সোনমি, যেটা আমরা পড়েছি আর কি বিএডে, অনুযায়ী শিক্ষণের সর্বোচ্চ স্তর কোনটি? মানে যে যে হায়ারার্কি পাওয়া যায় না, ওর সর্বোচ্চ স্তরে গিয়ে আছে আর কি বলছে। অপশান এ নলেজ। অপশান বি মূল্যায়ন। অপশান সি প্রয়োগ। অপশান ডি বিশ্লেষণ। এর সঠিক উত্তরটি হবে মূল্যায়ন। সবচেয়ে উপরে আছে মূল্যায়ন আর কি। নবম কোশ্চেন শিশুর বিকাশের ক্ষেত্রে সেফালোকডাল নীতি বলতে কী বোঝো? সেফালোকডাল মানে কি? সের টু পা, মানে পা থেকে মাথা থেকে পা পর্যন্ত যেটা। আর একটা আছে প্রক্সিমো ডিস্টেন্স, না দুটো হয়, একদম হয়। তাহলে সেফালোকডাল মানে কি? সের মানে মাথা থেকে পা পর্যন্ত যেটা হয় আর কি, সেটা। তাহলে কী বলছে এখান থেকে? অপশানে কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ কর। অপশান বি পা থেকে মাথার দিকে বিকাশ। অপশান সি মাথা থেকে পায়ের বিকাশ। অপশান ডি সাধারণ থেকে বিশেষের দিকে বিকাশ। তাহলে বলো অ্যান্সারটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি মাথা থেকে পায়ের দিকে বিকাশ। লাস্ট কোশ্চেন, এই ভিডিওর লাস্ট কোশ্চেন, এটা 10 নম্বর কোশ্চেন। সেটা কি বলছে? ডিসলেক্সিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? ডিসলেক্সিয়া কেমন? অপশান এ মানসিক ব্যাধি। অপশান বি আচরণগত সমস্যা। অপশান সি পাঠন অক্ষমতা। অপশান ডি গাণিতিক অক্ষমতা। এটা হবে কি? পঠনগত অক্ষমতা। মানে কি? যে কারো যদি কী হয়, পড়তে সমস্যা হয় কোনো ছাত্র, যেমন স্কুলে কি হয় যে অনেক ধরনের বিকলাঙ্গ শিশু থাকে তো না, কারো পড়তে অসুবিধা, কারো দেখতে অসুবিধা, কাদের লোকোমোটর, কেউ হাঁটতে পারে না। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা কিনা যে পড়তে অসুবিধা হয় তাদেরকে বলি কি আমরা? যে ডিসলেক্সিয়া। তাহলে এই 10টি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।